চাকরি দিচ্ছেন খোদ মা কালী। বাঁকুড়া সোনামুখী অঞ্চলের সার্ভিসকালী ভক্তদের দাবি, চাকরির বাজারে যতই মন্দা থাকুক, মায়ের পায়ে একবার পুজো দিলেই নাকি চাকরি একবারে পাকা। আর তাই গত 84 বছর ধরে এই বিশ্বাসে ভর দিয়েই দিল্লি, মুম্বাই, রাজস্থান, বিহার এবং কলকাতা ছেলেমেয়েরা ছুটে আসে বাঁকুড়ার সার্ভিসকালীর কাছে পুজো দিতে। যারা অনেকদিন চেষ্টা করেও ভালো চাকরি পাচ্ছেন না, কিংবা যারা লিখিত পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউতে পাশ করতে পারছেন না, তাদের জন্য নাকি চাকরি নিয়েই বসে থাকেন সার্ভিসকালী। অবাক লাগছে তো শুনে। বর্তমানে যেখানে সরকারি বেসরকারি সমস্ত রকমের চাকরির বাজারে ধুঁকছে, চারিদিকে বেকারের সংখ্যা ক্রমশ বাড়ছে, সেখানে একটা মূর্তির কাছে পুজো দিলেই চাকরি হয়ে যাচ্ছে। আমাদের মতোই আপনারাও এটাই ভাবছেন নিশ্চয়ই। আসলে বিশ্বাসী মিলায় বস্তু, তর্কে বহুদূর। আর তাই সোনামুখী অঞ্চলের লোকজনেরা বলেন, যদি কেউ কোনো ফলাফলই না পেত, তাহলে গত 84 বছর ধরে কেন বিভিন্ন রাজ্য থেকে ছেলেমেয়েরা এখানে ছুটে আসছে? এই প্রশ্নের উত্তর সত্যিই আমাদের কাছে নেই। বাঁকুড়া শহর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত সোনামুখী পুরসভা। এই সোনামুখীকে এক কথায় কালী ক্ষেত্র বলা হয়, কারণ সোনামুখী অঞ্চলে যে পরিমাণে কালী পুজো হয় তা পশ্চিমবঙ্গের আর কোথাও হয় কিনা সন্দেহ। এই সোনামুখী অঞ্চলেরই 7 নম্বর ওয়ার্ডে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বিখ্যাত সার্ভিসকালীর মন্দির। স্থানীয় এলাকায় এই মন্দিরকে 16 আনা সার্ভিসকালীর মন্দিরও বলা হয়। কিন্তু মা কালী চাকরি দিচ্ছে, এটা কি করে সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে পিছিয়ে যেতে হবে আজ থেকে বেশ কয়েকটা দশক আগে। সে সময় সোনামুখীর এক শ্রেণীর বাস মালিক পক্ষ কিছুতেই বাস চালানোর জন্য সরকারি লাইসেন্স পাচ্ছিলেন না। সমস্ত চেষ্টা করার পরেও যখন তারা বারবার ব্যর্থ হচ্ছিলেন, তখন তারা এই মা কালীর কাছে 1 টাকা অর্থাৎ 16 আনা দিয়ে মানত করেন। আর আশ্চর্যভাবে কিছুদিনের মধ্যেই তাদের সেই আটকে থাকা লাইসেন্সের হিল্লে হয়ে যায়, আর শুরু হয় বাস সার্ভিস। এই বাস সার্ভিসের সার্ভিস কথাটা থেকেই সার্ভিসকালীর উৎপত্তি। এমন ম্যাজিক্যাল একটা ঘটনার পরেই সার্ভিসকালীর মহিমা চারদিকে ছড়িয়ে পড়ে। আর আশ্চর্যজনকভাবে তারপর থেকে সার্ভিসকালীর কাছে চাকরি বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কেউ কোনো মনস্কামনা করলেই সেটা নাকি পূরণ হয়ে যায়। আর তার ফলে এই সার্ভিসকালীর নাম স্থানীয় অঞ্চল থেকে ছড়াতে ছড়াতে ক্রমেই রটে যায় গোটা বাংলায়। আর এখন নাকি বাংলা ছাড়িয়ে বিহার, দিল্লি, মুম্বাই, এমনকি রাজস্থান থেকেও লোকেরা এখানে এসে মানত করে যান। আর মনস্কামনা পূরণ হওয়ার পর সার্ভিসকালীকে 2 হাত ভরে উপহার দিয়ে যায় ভক্তরা। গায়ে লক্ষাধিক টাকার দামি দামি সোনার গয়না, পরনে মার্কেটের অন্যতম দামি শাড়ি। বর্তমানে এই সার্ভিসকালী মায়ের অপরূপ শোভা দেখলে যে কারো চোখ ধাঁধিয়ে যাবে। তবে মন্দির কমিটির দাবি, মায়ের কাছে যদি কেউ মাত্র 1 টাকা অর্থাৎ 16 আনা দিয়েও চাকরি চায়, তাহলেও দায়িত্ব নিয়ে তার মনের ইচ্ছে পূরণ করেন সার্ভিসকালী মা। তাই কালী পুজোর সময় ছাড়াও সারা বছরই এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে এই সার্ভিসকালীর কাছে পুজো দিয়ে যান। স্থানীয় মানুষদের দাবি, মা কাউকে খালি হাতে ফিরতে দেন না। শুরুতে একটা কথা বলেছিলাম, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আসলে সৃষ্টিকর্তা তাদের পাশেই থাকেন যারা নিজের উপর বিশ্বাস রেখে দাঁতে দাঁত চেপে পরিশ্রম করে, মাঝপথে হাল না ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত লড়াই করে। তাই চাকরি হোক কিংবা ব্যবসা, পরিশ্রমই হলো সফলতার মূল চাবিকাঠি। ভক্তির জোরের সঙ্গেই মেধা এবং পরিশ্রমের জোর থাকলে তার প্রচেষ্টা কখনোই বিফলে যায় না। বাংলার এই সার্ভিসকালীর ব্যাপারে আপনারা কতজন জানতেন? এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে কি কেউ এই সার্ভিসকালী মায়ের দৌলতে চাকরি পেয়েছেন? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লড়াইয়ে থাকবেন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।